A national flag is the symbol of a nation. A national flag is the symbol of a nation. It introduced the country to the whole world. It introduced the country to the whole world. আমরা ম্যাক্সিমামরাই প্যারাগ্রাফ এভাবে মুখস্থ করি এবং পরীক্ষায় লিখে আসি অথবা পরীক্ষায় বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমরা দেখা যায় যে পরীক্ষায় সে একটা মার্ক পাই না। তো এই প্যারাগ্রাফ কীভাবে পড়া উচিত, আসল প্রসেস কী, তো চলুন শুরু করা যাক ভিডিও। প্যারাগ্রাফ বানিয়ে বানিয়ে লেখা অথবা মুখস্থ করা এই দুইটা প্রসেসের একটাও ঠিক না। প্যারাগ্রাফে ভালো মার্কস পাওয়ার জন্য জানতে হবে ওই প্যারাগ্রাফ সম্পর্কে কিছু স্পেশাল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে পাবো আমি সেটাই আপনাদেরকে আজকে শেখাবো। তো চলুন লোডশেডিং প্যারাগ্রাফটা আমরা বিবেচনা করি। তো লোডশেডিং প্যারাগ্রাফ সম্পর্কে আমি এখানে কয়েকটা বাক্য লিখছি। লোডশেডিং মিনস এ শর্টেজ অফ ইলেকট্রিসিটি সাপ্লাই ফর এ ফিক্সড টাইম। তো আমরা সবাই জানি প্রথমে যে কোনো প্যারাগ্রাফের সংজ্ঞা দিতে হয়। তো এখানে প্যারাগ্রাফের সংজ্ঞা দেওয়ার জন্য আমাদের যে কিওয়ার্ডটা মনে রাখতে হবে সেটা আমাদের খুঁজতে হবে। তো এই বাক্যটির অর্থ হচ্ছে লোডশেডিং মানে হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহের ঘাটতি। তো এই বাক্যের মধ্যে কিওয়ার্ড কোনটা হতে পারে? এই বাক্যের মধ্যে কিওয়ার্ড হতে পারে শর্টেজ অফ ইলেকট্রিসিটি সাপ্লাই। তো এখন লোডশেডিংয়ের সংজ্ঞা দেওয়ার জন্য আমরা যদি পুরো সেন্টেন্সটা মুখস্থ না করে এই কিওয়ার্ডটা মনে রাখি তাহলে পরবর্তীতে সংজ্ঞাটা দিতে আমাদের জন্য সহজ হবে না? অবশ্যই কিন্তু সহজ হবে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সেন্টেন্স যে সাজিয়ে লিখতে হয় অর্থাৎ ব্যাকরণগত কিছু নিয়ম শিখতে হবে, মানে আগে থেকে জানতে হবে, না হলে কিন্তু আমরা সাজিয়ে পরবর্তীতে লিখতে পারবো না। এজন্য আগে সেন্টেন্স লেখার একটু ক্যাপাসিটি থাকতে হবে। যদি বানায় লিখতে না পারি তবু ক্যাপাসিটি থাকতে হবে যেন আমরা ব্যাকরণগতভাবে ঠিকভাবে লিখতে পারি। তো তারপর আমরা যদি দেই নাউএডেজ লোডশেডিং হ্যাজ বিকাম এ কমন ফিনোমেনন ইন আওয়ার কান্ট্রি। তো লোডশেডিং যেহেতু একটা কজেস অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, তো এই জন্য আমরা এখানে ফিনোমেনন শব্দটিকে ইউজ করতে পারি এবং এটা একটা কিওয়ার্ড হতে পারে। তো তারপর এই প্যারাগ্রাফের ধারাবাহিকভাবে তারপরের সেন্টেন্স যদি আমি বলি, ইট অকার্স হোয়েন দ্য প্রোডাকশন অফ পাওয়ার ইজ লেস দ্যান দ্য ডিমান্ড। তো এটার কিওয়ার্ড হিসেবে আমরা মনে রাখতে পারি এটা কখন ঘটে। তো এই কখন এই কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের অটোমেটিকলি কিন্তু পরের সেন্টেন্সটাও মাথায় আসবে, তাই না? এখন পরবর্তী সেন্টেন্স যদি আমরা বলি, লোডশেডিং ইজ এ ডেইলি অকারেন্স ইন সিটিজ টাউনস অ্যান্ড ভিলেজেস। এই সেন্টেন্সটা হাইলাইট করতেছে যে লোডশেডিংটা আসলে কোথায় হয়। তো কোথায় হয় এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু ইজিলি সেন্টেন্সটা লিখতে পারবো, তাই না? এই সেন্টেন্সটাকে জোরালো করার জন্য এখানে আমরা আরও একটা সেন্টেন্স ব্যবহার করতে পারি। ইট অকার্স এক্সেস ইন ভিলেজেস অ্যান্ড ইট অলসো অকার্স এক্সেস ইন দ্য টাইম অফ সামার সিজন। তো এই বাক্যটার মধ্যে কিন্তু বেশিটা বোঝাচ্ছে, অর্থাৎ কোথায় বেশি ঘটে লোডশেডিংটা, কোন ঋতুতে বেশি ঘটে কিংবা কোন জায়গায় বেশি ঘটে। তো এখানে বেশি মানে কোথায় বেশি ঘটে সেটা বোঝাচ্ছে। তো আমরা যদি এইভাবে মনে রাখি যে লোডশেডিংটা কোথায় এবং কোন ঋতুতে বেশি ঘটে তাহলে কিন্তু বাংলা সেন্টেন্সটা অটোমেটিকলি আমাদের মাথায় চলে আসবে। তখন কিন্তু আমরা ইজিলি ট্রান্সলেশন করে সেটা লিখতে পারবো। এই সেন্টেন্সটার সাথে মিল রেখে পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কারণটা লিখতে পারি। যেমন বিকজ দ্য সামার সিজন ইজ ভেরি হট, সো মোস্ট অফ পিপল ইউজ ইলেকট্রিক ফ্যান টু কিপ কুল দেয়ার বডি। ইন দিস রিজন উই ফেস এক্সেস লোডশেডিং ইন সামার সিজন। আগের সেন্টেন্সটা লেখার পর এই সেন্টেন্সটা কিন্তু অটোমেটিকলি মাথায় চলে আসবে, বাংলাটাও চলে আসবে, আমরা ইংলিশটা ট্রান্সলেশন করব। কেন চলে আসবে? কারণ এখানে লোডশেডিংটার কারণটা জানতে চাচ্ছে, আসলে কেন সামার সিজনে বেশি লোডশেডিং হয় সেটা কিন্তু অটোমেটিকলি আমাদের মাথায় ঘুরপাক খাবে। এভাবে কিন্তু আমরা লোডশেডিংয়ের যতগুলো বাক্য লেখা সম্ভব সবগুলো কিন্তু আমরা লিখতে পারবো এবং মনে রাখতে পারবো খুব সহজেই। শুধু আমাদেরকে বুঝতে হবে যে ওই লাইনটাতে আমরা কি বোঝাতে চাচ্ছি এবং ওই লাইনটার মূল কিওয়ার্ডটা কী, বা ওই লাইনটা দ্বারা বাক্যটা কী অর্থ প্রকাশ করতেছে। শুধু ওই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি অর্থাৎ কিওয়ার্ডটা, তাহলে কিন্তু সেন্টেন্স কখনই আর মুখস্থ করা লাগবে না, ইজিলি আমরা কিন্তু সেন্টেন্স মেক করতে পারবো। আমি যখন কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফ পড়তাম তখন কয়েকটা বই থেকে ওই প্যারাগ্রাফটা আগে দেখতাম, দেখার পর আমি নিজে আরেকবার ওই প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করতাম। লেখার পর ওই প্যারাগ্রাফের প্রত্যেকটা বাক্যর যে মূল কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা হাইলাইট করে রাখতাম। তারপর পরীক্ষার আগে বা ওই কিওয়ার্ডগুলো বারবার দেখতাম, তাহলে কিন্তু বাক্যগুলো যেভাবে লিখছি পরীক্ষার খাতায়ও বাক্যগুলো সেভাবে লিখে আসতে পারতাম। তো এখানে স্ক্রিনে যে প্যারাগ্রাফটা আছে ঢাকা মেট্রো রেল, তো এই ঢাকা মেট্রো রেল প্যারাগ্রাফটা লেখার জন্য কয়েকটা বই থেকে আগে দেখছি যে কোন কোন সেন্টেন্সগুলো দেওয়া আছে, তারপর ইন্টারনেট থেকে দেখছি কিছু। দেখার পর আমাকে যেগুলো সেন্টেন্স ভালো লাগছে, মানে যেগুলো সেন্টেন্স আমার কাছে সহজ মনে হয় সেগুলো আমি লিখছি, যেন একটা লাইনের সাথে পরবর্তী লাইনটা ঠিক থাকে, তো মানে মিল থাকে আর কি, যেন একটা লাইন থেকে আরেকটা অন্য লাইন যেন না আসে, এরকম যেন না হয়। তো এটার চেষ্টা করতে হবে। তো ওইভাবে লেখার পর তারপর আমাদেরকে প্যারাগ্রাফের যে প্রত্যেকটা সেন্টেন্স লিখলাম ওই সেন্টেন্সগুলোর হাইলাইট করতে হবে মূল ওয়ার্ডটা, মানে ওই সেন্টেন্সটা দ্বারা ওই সেন্টেন্সের মূল ওয়ার্ডটা, মূল ওয়ার্ডটা খোঁজার পর আমি রঙিন কলম দিয়ে হাইলাইট করে রাখতাম। তারপর ওই মূল ওয়ার্ডটা বারবার কল্পনায় আনতাম,
তখন কিন্তু প্যারাগ্রাফ ইজিলি পরীক্ষায় লেখা যাইতো, আর মুখস্থ করা লাগতো না। তো এখানে প্রথম সেন্টেন্সটা ঢাকা মেট্রো রেল ইজ এ রিপিট ট্রানজিট সিস্টেম, তো এখানে রিপিট ট্রানজিট সিস্টেমটা মনে রাখতাম। তারপর সে দ্য প্রজেক্ট ওয়াজ ফার্স্ট প্রপোজড ইন 2010, তো এখানে আমরা এই প্রপোজড কথাটা মনে রাখতে পারি, অর্থাৎ কবে প্রস্তাবিত হয়েছে, 2010 সালে। তারপরে ইট ইজ দ্য ফার্স্ট রিপিট ট্রানজিট সিস্টেম ইন বাংলাদেশ, তো এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রিপিট ট্রানজিট সিস্টেম। তো এইভাবে ফার্স্টটাকে আমরা হাইলাইট করতে পারি। তারপরে এই যে ইনএকুরেটেড, এটাকে আমরা হাইলাইট করতে পারি। তারপরে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটাকে আমরা হাইলাইট করতে পারি। তারপরে সেভ টাইম অ্যান্ড মানি, এটাকে আমরা হাইলাইট করতে পারি। তারপরে রিডিউস দ্য ট্রাফিক জ্যাম, এটাকে আমরা হাইলাইট করতে পারি। তো এইভাবে আমরা সমস্ত প্যারাগ্রাফের সেন্টেন্সটা দেখে কিন্তু ওই সেন্টেন্সের মূল কিওয়ার্ডটা ইজিলি খুঁজে পাবো। তো তারপর ওই কিওয়ার্ডটা বারবার কল্পনা করলে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আর প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না। শুধু প্যারাগ্রাফ নয়, যে কোনো রাইটিং আমরা এভাবে পড়তে পারি, তাহলে ইজিলি মনে থাকবে।